আজকে সকালে নাস্তা ছিল বোয়া ভাত, সাথে ছিল শুটকির ভর্তা। তো এখানে ভর্তা বানানোর জন্য আমি সবকিছু কেটে নিয়েছি। তারপর হচ্ছে বোয়াটা রান্না করার জন্য চালগুলো হচ্ছে ধুয়ে তারপরে রেখে দিচ্ছি। এখন হচ্ছে চুলায় হচ্ছে আগে আমি সবকিছু টেলে নিয়েছিলাম, শুটকি আর হচ্ছে মরিচ পেঁয়াজ এগুলো টেলে তারপরে হচ্ছে এখন আমি আগে বোয়া ভাতটা বসিয়ে তারপরে হচ্ছে শুটকির ভর্তাটা বানাবো। তো এখানে বোয়া ভাত বানানোর জন্য হচ্ছে আমি পাত্রের মধ্যে তেল আর হচ্ছে পেঁয়াজ দিয়ে তারপর চাল আর লবণ দিয়ে হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মানে পোলাওর মতো করে হচ্ছে আমি বোয়াটা রান্না করতেছি। তো আজকে হচ্ছে অনেকটাই পানি দিয়ে দিয়েছি, আমি বুঝতে পারি নাই, কারণ এর আগে হচ্ছে আমি যেগুলো দোকান থেকে কিনে আনছিলাম ওইগুলো হচ্ছে অনেক পানি দেওয়া লাগছে, তারপরেও দেখা যায় বোয়া ভাতগুলো শক্ত ছিল। তো আজকেরগুলো একদম পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ, কিন্তু এগুলো অনেক নরম হয়ে গেছে। তারপর হচ্ছে আমি এখন শুটকি ভর্তাটা হচ্ছে পাটায় বেটে নিচ্ছি। আর এই শুটকির ভর্তাটা এত মজা হয়েছে। তারপরে এই যে দেখেন কতগুলো পানি দিছি, একদম ভাত হওয়ার পরেও পানি রয়ে গেছে। তো আজকের বোয়া ভাতটা হচ্ছে একদম কেতকেতা বা খিচুড়ি টাইপের হয়ে গেছে আর কি। তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে একটু চা করে নিয়েছি। চা না খেলে তো আমার আবার ভালোই লাগে না, সকালবেলা একটু চা খেতেই হয়, মানে একবেলা খাবো মানে চা তো একবেলাই খাই। চা না খেলে আবার দেখা যায় আমার একটু ভালো লাগে না, তাই হচ্ছে চা খেয়ে একদম দুপুরে রান্না বান্নার হচ্ছে প্রিপারেশন নিচ্ছি। তো আজকে হচ্ছে একদম সাদামাটা রান্না করব। এখানে হচ্ছে আমি একটা পাঙ্গাস মাছ দিয়ে হচ্ছে গাছের কিছু পুঁই শাক ছিল সেগুলো হচ্ছে একটু রান্না করব, সাথে হচ্ছে একটা আলু কেটে দিয়েছিলাম। আর এগুলো হচ্ছে ছোট ছোট করে পিস করে এখন হচ্ছে তরকারিটা রান্না করব। তো এখানে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে এখন মানে একটু আদা দিইনি, মানে রসুন হলুদ তারপরে হচ্ছে মরিচের গুঁড়া একটু জিরা দিয়ে তারপরে এই ছোট মাছগুলো হচ্ছে মানে ছোট মাছ কি মাছের মাথাটা হচ্ছে আমি ছোট ছোট করে পিস করেছিলাম। একটা মাথা, তার মধ্যে হচ্ছে আবার বিড়ালে হচ্ছে এক পিস নিয়ে গেছে আমার পিছন দিক থেকে। তো এগুলো হচ্ছে আমি মশলাটা কষায় মাথাটা হচ্ছে দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে হচ্ছে যখন মাথাটা একটু সিদ্ধ হয়ে আসবে তো এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিব। তো গাছে হচ্ছে দুইটা একটা করে ঢেঁড়স হয়, সেগুলো আর কি আর ফালাই দেওয়া যায় না, তো এগুলো হচ্ছে আমি তরকারির সাথে দেওয়া দিই মাঝে মাঝে। তো এখানে হচ্ছে লবণ দিয়ে তারপরে তরকারিগুলো দিয়ে এখন হচ্ছে ভালো করে হচ্ছে আমি নাড়িয়ে দিব। নাড়িয়ে তারপরে হচ্ছে আমি আর পানি দিইনি, পানি না দিয়ে হচ্ছে ডেকে দিছি, কারণ দেখা যায় শাক থেকে অনেক পানি উঠে। তো এখন হচ্ছে আমি ঢাকনাটা উঠায় দেখি যে অনেকটাই পানি উঠছে। তারপরে হচ্ছে আরও কিছুক্ষণ নেড়ে তারপরে আমি তরকারিটা উঠায় নিয়েছি। তরকারিটা ভালোই লাগছে, মানে আমি তো আর এই তরকারি খাই না, আমার হাজব্যান্ড বলছে ভালোই লাগছে। তো আমার জন্য হচ্ছে আবার একটু ডিম রান্না করব। সেই ডিমটা হচ্ছে আমাদের খামারেরই, এই যে এটা হচ্ছে আমাদের খামার, মানে এখানে হচ্ছে আমরা মুরগি ভিতরে ছেড়ে তারপরে হচ্ছে পালি, মানে বাহির করি না, যেহেতু শহরে অনেক কুকুর টুকুর থাকে, মানে এখানে অনেক কুকুর থাকে তাই, আর বেজিও থাকে। তো এইভাবে বন্দি করে হচ্ছে আমি তাদেরকে পালি, কিন্তু ভিতরে হচ্ছে একদম ছেড়ে দেওয়া হয়। তো এখানে হচ্ছে আমার তরকারিটা মানে আমি যে ডিম তরকারিটা রান্না করবো সেখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়ে তারপরে হচ্ছে একটু বেশি করে ঝুল দিয়ে এখন হচ্ছে ডিমটাকে আমি ছেড়ে দিয়েছি। মানে আজকে একটু অন্যরকমভাবে রান্না করি, সবসময় তো মানে অন্যরকম ভাবে রান্না হয় সিদ্ধ করে ভাবে যে। তো আমি যখন রান্না করি